আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ রিলেটেড সেকেন্ড প্রবলেমটি কিভাবে সলভ করতে পারি তা দেখব। এটি হচ্ছে আমাদের লিড কোডের একটি প্রবলেম এবং এখানে আমাদের প্রবলেমের নাম হচ্ছে সার্চ ইনসার্ট পজিশন। তো তোমরা হচ্ছে এই প্রবলেমের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা তোমরা যদি আমাদের বাইনারি সার্চের যে প্রথম ভিডিওটি ছিল সেখানে যাও, তাহলেও তোমরা এই প্রবলেমের লিঙ্কটি পেয়ে যাবে। তো এই প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে given a sorted array of distinct integer and a target value, return the index if the target is found। তাহলে আমাদের যদি টার্গেটটা পেয়ে যায় তাহলে আমরা কি করব, ইন্ডেক্সটা রিটার্ন করে দিব। যদি আমরা না পাই তাহলে আমাদের রিটার্ন করা লাগবে আমাদের যে টার্গেট ভ্যালু দেওয়া রয়েছে তা আমাদের অ্যারের মধ্যে কোন জায়গায় আমাদের বসানো লাগতো। যদি আমাদের বসানো প্রয়োজন হতো তখন কোন জায়গায় বসালে আমাদের অ্যারেটি সর্টেড অর্ডারে থাকবে তা আমাদেরকে রিটার্ন করতে হবে। তো এখানে যদি আমরা দেখি এক্সাম্পল 1-এ বলা হয়েছে 1356, এটা আমাদেরকে অ্যারে দেওয়া থাকবে এবং আমাদের টার্গেট 5 দেওয়া থাকবে। তো আমাদের এখানে 5 অলরেডি রয়েছে, তাই আমরা এখানে আউটপুট দিলাম ইন্ডেক্স 2, 0, 1 and 2। দেন সেকেন্ড এক্সাম্পলে আমাদের বলা হয়েছে 1356, টার্গেট দেওয়া রয়েছে 2 কিন্তু আমাদের এখানে অ্যাডের মধ্যে নেই। তো আমরা যদি 2কে এই অ্যাডের মধ্যে ইনসার্ট করতে যেতাম তখন আমাদের পজিশন হতো কত, 1, কারণ 0 নাম্বার পজিশনে রয়েছে 1 নাম্বার পজিশনে থাকতো 2, 3 চলে যেত কোথায়, 3 চলে যেত 2 নাম্বার পজিশনে। তো এভাবেই আমরা 2কে ইনসার্ট করতাম। যদি আমাদেরকে এখানে 1356 এর মধ্যে 7কে ইনসার্ট করতে বলা হতো তাহলে সে 6 এর পরে থাকতো, কারণ এখানে সর্টেড অর্ডারে থাকা রাখবে। তাহলে 7 কত নাম্বার পজিশনে যেত, 4তম পজিশনে ইনসার্ট হতো। তাহলে আমরা যদি এই প্রবলেমটি আমরা বাইনারি সার্চের মাধ্যমে তো সলভ করব, তো দেখে নিই আমরা বাইনারি সার্চের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি। তো আমরা যদি হোয়াইট বোর্ডে চলে যাই, আমাদের এই প্রবলেমটি দেওয়া রয়েছে। তো আমাদেরকে এই অ্যারেটি দেওয়া থাকবে। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে 5কে সার্চ করতে। তো 5কে যদি সার্চ করি, আমরা তো বাইনারি সার্চ অলরেডি দেখে এসেছি, আমাদের 5 যদি উপস্থিত থাকে, আমরা গত ভিডিওতে ফাউন্ড নট ফাউন্ড প্রিন্ট করেছিলাম। তো 5 যদি থাকে আমরা জাস্ট ইন্ডেক্সটা প্রিন্ট করে দিব, 2 প্রিন্ট করে দিব। আর এখন হচ্ছে এই প্রবলেমে বলা হয়েছে যদি না থাকে, তো আমাদেরকে প্রথমে বলা হয়েছে 2কে ইনসার্ট করার জন্য। তো 2কে যদি আমরা ইনসার্ট করতে চাই আমরা এখানে কি করব, বাইনারি সার্চ রান করব। তো বাইনারি সার্চের মধ্যে আমাদের এখানে প্রথমে কি থাকে, প্রথমে হচ্ছে আমাদের লেফট থাকে 0তম ইন্ডেক্সে এবং রাইট থাকে কোথায়, রাইট থাকে আমাদের লাস্ট যে ইন্ডেক্সটি থাকে তততম পজিশনে। তো এখন হচ্ছে আমরা মিড বের করি। তো আমাদের এখানে যদি আমরা মিড বের করি তাহলে আমাদের মিড কোনটা আসবে, মিড আসবে 1। তো মিড যদি আমাদের এখানে 1 আসে তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ হচ্ছে 2 মিড থেকে বড় নাকি ছোট সেটা চেক করা। তো 2 হচ্ছে 3 থেকে ছোট, তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ হচ্ছে রাইটকে মিডের আগের পজিশনে নিয়ে আসা। তো রাইটকে যদি আমরা মিডের আগের পজিশনে নিয়ে আসি সে এখানে চলে আসবে। তো এখানে যখন আসবে তখন আমাদের লেফট এবং রাইট সেম হয়ে যাবে। তো আমরা এখন এখানে রিটার্ন কি করব, আমরা কি এখানে 0 রিটার্ন করতে পারবো? 0 যদি রিটার্ন করি তাহলে আমাদের কিন্তু 2 এর জন্য আমরা রাইট আনসারটি পাবো না, আমরা এখানে কিন্তু 2 পাইনি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে আবার মিডটা বের করব। তো মিডটা যখন বের করব আমাদের মিড আসবে কত, মিডও আসবে এই পজিশনে। তো মিড এখন আবার আমরা চেক করব মিড কি আমাদের 2 থেকে ছোট নাকি বড়। তাহলে 2 হচ্ছে আমাদের মিড থেকে কি বড়, তাহলে আমরা কি করব, লেফটকে আবার পজিশন চেঞ্জ করব। তাহলে লেফটকে যদি আমরা পজিশন চেঞ্জ করি তাহলে লেফট কোথায় চলে আসবে, লেফট চলে আসবে তার আগের ঘরে। তাহলে লেফট চলে আসবে 1-এ এবং রাইট থাকবে 0-তে। এখন আমাদের কি হবে, আমাদের লুপটি কিন্তু ব্রেক হয়ে যাবে।
তো লুপ যখন ব্রেক হয়ে যাবে আমরা কিন্তু এখানে 2 কে পাইনি। তো 2 কে না পাওয়ার পর তোমরা বলো আমরা এখানে কোন ভ্যালুটি রিটার্ন করলে আমাদের আনসারটি পাবো। তো এখানে রাইট আনসার হচ্ছে কি, আমাদের লেফট চলে এসেছে 1 নাম্বার পজিশনে। তো আমাদের লেফট যখন 1 নাম্বার পজিশনে চলে এসেছে আমরা বলতে পারি না 1 নাম্বার পজিশনে যদি আমরা 2 কে ইনসার্ট করি তাহলে হচ্ছে আমাদের সর্টেড অর্ডারে আমরা অ্যারেটি পেয়ে যাব, কারণ 2 যদি আমাদের 1 নাম্বার পজিশনে থাকতো তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে লুপকে ব্রেক করে দিতাম। তো 2 হচ্ছে আমাদের এখানে যেহেতু নেই, আমরা এখানে পাইনি, তাই আমাদের লেফট যে পজিশনটি রয়েছে তা হবে আমাদের আনসার। তো আমরা যদি আরেকটা যে এক্সাম্পল দেওয়া রয়েছে তা দেখিনি, আমাদের আরেকটা এক্সাম্পলে বলা হয়েছে আমাদের 7 ইনসার্ট করা লাগবে। তো 7 এর জন্য আমাদের আবার বাইনারি সার্চ যদি চালাই তো লেফট থাকবে 0 নম্বর পজিশনে, রাইট থাকবে লাস্ট পজিশনে, অ্যান্ড দেন আমাদের মিড আসবে 1। এরপর আমরা চেক করব 7 কি মিড থেকে বড়। হ্যাঁ, 7 মিড থেকে বড়, তাহলে আমরা লেফটকে নিয়ে আসব 2 এর মধ্যে, তাহলে 2 এর মধ্যে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের চেক করা লাগবে মিডটা বের করা লাগবে। তো লেফট চলে আসছে কোথায়, লেফট চলে আসছে আমাদের 2 নাম্বার পজিশনে, লেফট এখন এখানে। এখন যদি আমরা মিড বের করি আমাদের মিড কত আসবে, আমাদের মিড আসবে 3 + 2 = 5। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 2.5, তাহলে ইন্টিজার আসবে আমাদের মিড এই পজিশনে। তো এখন হচ্ছে আমরা কি করব, আবার যদি আমাদের লুপ চালাই তখন আমাদের মিড থেকে 7 বড়, তাহলে আমরা আবার কি করব, লেফটকে আবার এই পজিশনে নিয়ে আসব মিড থেকে পরের পজিশনে। তো এখন আমাদের লেফট চলে আসলো রাইটের পজিশনে, অর্থাৎ রাইটও এখানে লেফটও এখানে। এখন আমরা চেক করব আবার মিড বের করলাম, মিড আসলো কত, মিড আসলো আমাদের 6। তো 6 থেকে 7 আবার বড়, আবার কি করব আমরা লেফটকে আমাদের পজিশন চেঞ্জ করতে হবে। তো লেফট চলে আসবে এখন কোথায়, 4তম পজিশনে। তো যখনই লেফট 4তম পজিশনে চলে আসলো আমরা এখানে বলতে পারি আমাদের 7 কিন্তু এখানে অ্যাডের মধ্যে উপস্থিত নেই। তো যখন আমাদের অ্যাডের মধ্যে উপস্থিত নেই আমাদের লুপটা ব্রেক হয়ে গেল, আমাদের লেফট যে পজিশনে এসেছে সেটাই হচ্ছে আমাদের 7 যদি ইনসার্ট করতাম তার পজিশন। তো আমাদের এখানে 7 যদি আমরা ইনসার্ট করতাম তাহলে আমাদের এই জায়গায় আমাদের ইনসার্ট করা লাগতো। তাহলে এভাবেই আমরা যদি এই প্রবলেমের মধ্যে লেফটকে রিটার্ন করে দিই তাহলে কিন্তু আমরা যদি আমাদের অ্যারের মধ্যে এলিমেন্টটি না থাকে সেটি হবে আমাদের লেফট পজিশনে ইনসার্ট। তো আমরা যদি এই প্রবলেমটার সলিউশনে যাই তোমরা হচ্ছে আগে নিজে একটু ট্রাই করবা, আমরা কিন্তু বাইনারি সার্চ অলরেডি শিখে এসেছি। তো নিজে ট্রাই করার পরেই যদি কোনো জায়গায় আটকায় যাও তখন হচ্ছে তোমরা সলিউশনটা দেখতে আসবা। তো এখানে যদি আমরা সলিউশনটা কিভাবে করেছি দেখে নিই। আমরা প্রথমে কি করেছি, আচ্ছা লিড কোডে যদি তোমরা প্রথম কেউ এসে থাকো তাহলে লিড কোডের মধ্যে আমাদের কিন্তু ইনপুট নেয়ার ঝামেলাটা নেই, অর্থাৎ তারা অলরেডি আমাদেরকে ইনপুটটা দিয়ে দিবে। তো আমরা হচ্ছে বাইনারি সার্চের মধ্যে কি করেছিলাম, আমরা ভেক্টরটিকে পাস করেছিলাম এবং ভ্যালু পাস করেছিলাম। তো ওরা অলরেডি পাস করা একটা আমাদেরকে ফাংশন বানিয়ে দিয়েছে, অর্থাৎ এটা একটা ক্লাস। তো ক্লাসের মধ্যে আমাদের এই সলিউশনটা লেখা লাগবে। তো আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমরা আমাদের এক্স এর মধ্যে সাইজটা নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের ভেক্টরের যে সাইজ সেটা নিলাম, এবং লেফটের জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম এল এর মধ্যে আমরা 0তম পজিশন থেকে শুরু করি, এবং রাইটের জন্য আমরা নিয়ে নিলাম x-1 অর্থাৎ সাইজ -1। তো সাইজ -1 অ্যান্ড দেন আমাদের লুপটি চলে কতক্ষণ, লুপটি চলে লেফট যতক্ষণ পর্যন্ত রাইটের ইকুয়াল অথবা ছোট থাকে। এরপর আমরা কি করি, আমরা মিডটা বের করি। মিড বের করার পর আমরা চেক করি আমাদের টার্গেট কি বড় কিনা, আমাদের টার্গেট কি মিড থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা লেফটকে মিডের পরের পজিশনে নিয়ে যাই, এবং যদি ছোট হয় তাহলে রাইটকে আমরা মিডের আগের পজিশনে নিয়ে আসি। এবং লাস্টে আমরা কি করলাম, লাস্টে আমরা করলাম
যদি টার্গেট মিডের সমান হয়ে যায় তখন আমরা রিটার্ন করে দিচ্ছি মিডকে। এখানে অবশ্যই তোমাকে রিটার্ন করা লাগবে, কারণ ওরা এটাকে ফাংশন হিসেবে দিয়েছে। তো আমরা এখানে রিটার্ন টাইপটা দেখে নিব। রিটার্ন টাইপ দেওয়া আছে ইন্টিজারে, তো আমরা রিটার্ন করছি মিড। তো মিড যদি রিটার্ন করি তখন আমরা কি করব, ব্রেক করে দিব। আমাদের এই যে হোয়াইল লুপটি রয়েছে সেটি ব্রেক হয়ে যাবে। অথবা যদি আমাদের এই লুপটি শেষ হয়ে যায়, আমরা এখানে হোয়াইট বোর্ডে দেখেছিলাম না, আমাদের লেফট যখন রাইট থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের লুপটি ব্রেক হয়ে যাবে। তখনই আমরা কি করব, আমাদের লেফট যে পজিশনে রয়েছে তাকে রিটার্ন করে দিব। তাহলে যদি আমরা লেফটকে এখানে রিটার্ন করে দিই আমরা কিন্তু আমাদের আনসারটা পেয়ে যাব, অর্থাৎ কততম পজিশনে আমাদের যে এলিমেন্টটি দেওয়া রয়েছে তাকে ইনসার্ট করা লাগবে। তো আমরা যদি এই প্রবলেমের সলিউশনটা রান করি, রান করার পর দেখলাম এখানে 3টা টেস্ট কেস দেওয়া ছিল, 3টা অ্যাকসেপ্টেড হলো। তো আমরা যদি এটাকে সাবমিট দিয়ে দিই, দেখো আমাদের এই প্রবলেমটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা আমাদের বাইনারি সার্চের মাধ্যমে লিড কোডের এই যে প্রবলেমটি দেওয়া রয়েছে তা সলভ করতে পারবো।